দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান চলবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি কঠোর হয়েছি বলেই দুর্নীতিবাজেরা ধরা পড়ছে। এ ব্যবস্থা অব্যাহত থাকবেই। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের ইমেজ বা ভাবমূর্তি নষ্ট হবে, এটা আমি বিশ্বাস করি না। সাম্প্রতিক চীন সফর নিয়ে গতকাল রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথাগুলো বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলনে চীন সফর, শিক্ষার্থীদের কোটা আন্দোলন, বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা সহ সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বিসিএসের ফাঁস হওয়া প্রশ্নপত্রে যারা উত্তীর্ণ হয়ে চাকরি করছেন, খুঁজে বের করা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সরকার প্রধান। তিনি বলেন, আমি বিশ্বাস করি বেনিফিশিয়ারি যারা, তাদেরও ধরা উচিত। তাহলে ভবিষ্যতে আর কেউ করবে না। কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই অপরাধী। প্রশ্নপত্র যারা ফাঁস করে আর সেই প্রশ্নপত্র যারা ক্রয় করে, দুজনেই অপরাধী। বিসিএস-এর প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ২৪তম বিসিএস পরীক্ষা হয়েছিল ২০০২ বা ৩ সালে। বিএনপি আমলে যত পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কোনো পরীক্ষা না। হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, চীন সফরে অনুদান, সুদমুক্ত ঋণ, রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই ৪ প্যাকেজের আওতায় $২ বিলিয়ন সমপরিমাণ অর্থ প্রদানের সম্মতি পাওয়া গেছে। পাশাপাশি ২১টি সমঝোতা স্মারক সই হয়েছে। চীন সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সমালোচকেরা বলছেন, এ সফরে কোনো প্রাপ্তি নেই। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কথাগুলো যারা বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্য বলছেন, সেটাই প্রশ্ন। আমি বিষয়টি খুব গুরুত্ব দিই না। চীনের সঙ্গে সম্পর্ক ভালো জানিয়ে সরকার প্রধান বলেন, তার আগে ভারত গেলাম, সেখানে বলা হয়েছিল ভারতের কাছে দেশ বিক্রি করে এসেছি। চীনে গেলাম, বলে কিছুই দেয়নি। এটা এক ধরনের লোকের মানসিক অসুস্থতা বলে মনে করেন তিনি। চীন সফরে অর্জন নেই, ভারতীয় গণমাধ্যমে এই প্রচার বেশি হচ্ছে বলে জানান একজন সাংবাদিক। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ভারতের গণমাধ্যমের কথা শুনে যারা বললেন, তারা তো ২ দিন আগেও বলছেন ভারতের কাছে সব বিক্রি করে দিয়ে এসেছে সরকার। তাহলে কোনটা ঠিক? ভারতের পত্রিকা কি লিখেছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই জানিয়ে শেখ হাসিনা বললেন, যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে মন্তব্য করেন, তাদের নীতিটা কি সেটা বোঝা উচিত। চীন থেকে নির্ধারিত সময়ের কিছু আগে দেশে ফেরার বিষয়টি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের কিন্তু ১১ জুলাই বিকেলে পৌঁছানোর কথা ছিল। সেখানে আর্লি মর্নিংয়ে আসছি। মাত্র ৫ ঘন্টা বা ৬ ঘন্টার পার্থক্য। এর মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে, এটা তো বুঝতে পারিনি।